প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের মধ্যে একটি কথা শেয়ার করতে চাই বা একটা কথা বলতে চাই। আচ্ছা, এই যে আমাদের দেশে পরকীয়া বাড়তে শুরু করেছে, সেটা কেন বা কী জন্য, সেটা কি আপনারা খেয়াল করেছেন? খেয়াল করেন নাই? তাহলে আমি আপনাদেরকে একটু স্মরণ করাই। পরকীয়া বাড়ার শুধুমাত্র একটি মাত্র কারণ, সেটা হচ্ছে যারা অল্প বয়সের মেয়েদেরকে বিয়ে করছেন বা অনেকে দেশের বাইরে চলে যাবেন, আপনাদের অর্থ নেই, অর্থ কম আছে, হয়তো শ্বশুরবাড়ি থেকে কিছু যৌতুক নিয়েছেন, সেটা নিয়ে আপনারা দেশের বাইরে চলে যাচ্ছেন। আর কি করছেন? এক সপ্তাহ, 1 মাস, 2 মাস সেখানে আপনারা একটা নতুন মেয়েকে, অল্প বয়সের একটা মেয়েকে বিয়ে করে এনে আপনারা অর্থ কামাই করার জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য দেশের বাইরে চলে যাচ্ছেন। একবারও ভাবছেন না এই যে ছোট্ট মেয়েটা বা নতুন একটা মেয়েকে বা অল্প বয়সের একটা মেয়েকে আপনি বিয়ে করে আনলেন বা আপনারা এনেছেন শ্বশুর শাশুড়িরা, তারপর আপনাদের সুখের জন্য আপনাদের ছেলেকে কি করলেন? দেশের বাইরে পাঠিয়ে দিলেন। কিন্তু যে মেয়েটাকে নিয়ে এসেছেন, তার যে স্বামীর ভালোবাসার প্রয়োজন আছে, তার যে নিজের যৌবনের একটা জ্বালা আছে, সেটা আপনারা বুঝতে কখনো চেষ্টা করেন না। নতুন নতুন বিয়ে হলে একটা মেয়ে তার স্বামীর আদর ভালোবাসা চায়, তার স্বামীকে কাছে চায়। আর আমাদের এই পৃথিবীতে কিছু মেয়ে আছে অনেক ধৈর্যশীল, যারা যৌবনের যন্ত্রণা সহ্য করতে পারে। কথাটা শুনতে অবশ্য খারাপ শোনা যায়, কিন্তু এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা মেয়ের যৌবনের একটা জ্বালা থাকে। সেটা হচ্ছে ছেলেরা একটু বেশি সহ্য করতে পারে এবং ছেলেরা সহ্য করতে পারে, বাট মেয়েরা কখনো সেটা সহ্য করতে পারে না। কিন্তু দেন সব মেয়েরা না, বিকজ কিছু কিছু মেয়েরা আছে অনেক ধৈর্যশীল, অনেক সম্মানের কথা চিন্তা করে নিজের জীবনকে বিসর্জন দেয়। আর কিছু কিছু মেয়েরা আছে সেই সহ্য করতে পারে না। আবার ভালোবাসার একটা যন্ত্রণাও মানুষের মনের মধ্যে থাকে, পাওয়ার একটা যন্ত্রণা, ভালোবাসার একটা যন্ত্রণা, অনুভূতির একটা যন্ত্রণা, এটা কিন্তু সব মেয়েদের বুকেই থাকে। এক সময় যখন তার স্বামীর ভালোবাসা পায় না বা স্বামীর ছোঁয়া পায় না, তারপর আস্তে আস্তে তার ভিতরে গুমরে গুমরে কষ্ট, যন্ত্রণার কান্না, যে কাঁধে মাথা রেখে কানবে বা কষ্ট শেয়ার করবে, ভালোবাসা অনুভূতি সেগুলো মনে জাগিয়ে তুলবে, সেটা যখন পায় না, না পাওয়ার কারণে যখন একটা পুরুষ মানুষ তার জীবনে আসে, এসে যখন তাকে সেই ধরনের জিনিসগুলো পূরণ করার জন্য কথা দেয় বা সেই ধরনের অনুভূতিগুলো সেই কিছু তার মনের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করে, তখনই একজন মানুষ তার মনের মধ্যে গুমরে গুমরে কান্না করার আর্তনাদ, ভালোবাসা পাওয়ার আর্তনাদ, ভালোবাসা পাওয়ার যে একটা অনুভূতি, যেটার জন্য সে তার নিজের ভিতরে তার মনোভাব, তার মনকে সে মেরে ফেলতে চেয়েছিল, মনের মধ্যে রেখে গুমরে গুমরে কান্না করছিল, সেই কান্নাটাকে একজনে আলোর পথ দেখানোর জন্যই সেই পথ দেখাতে চায়। সেক্ষেত্রে কি করে? কেউ কাউকে ধরে রাখতে পারে আর কেউ কাউকে ধরে রাখতে পারে না। তখন তারা কি করে? একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু স্বস্তি পাওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য সেই মানুষটার কাছে ছুটে চলে যায়, যে মানুষটা তাকে একটু সুখ দিবে, আশা দেখায়, সেখানে চলে যায়। তখন আমরা সেটাকে কি করি? পরকীয়া নাম দিয়ে বসে থাকি। বুঝতে পারছেন? সেটাকে আমরা নাম দিই পরকীয়া। সেটাকে আমরা কি নাম দেই? সেটাকে বলি আমরা পরকীয়া। কিন্তু নারীটা কেন পরকীয়া করলো? সেটার জন্য গাছটাকে রোপণ করেছে, একবার চিন্তা করে দেখেছেন? ভেবে দেখেছেন? সেটার জন্য তার ফ্যামিলি দায়ী, তার শ্বশুর বাড়ির মানুষ দায়ী, আর তার ভালোবাসার মানুষ, তার স্বামী দায়ী, যাকে ভালোবাসবে বলে সারা জীবনের জন্য তার সঙ্গে হাত ধরে বাবা মায়ের কাছ থেকে চলে এসেছে। সেটার জন্য সেই মানুষটা দায়ী, যার হাত ধরে সারা জীবনের জন্য তার বাবা মায়ের কাছ থেকে তার বাড়িতে চলে এসেছে। সে কিন্তু সেটা কখনো ভাবে নাই যে আমি নতুন নতুন একটা মেয়েকে আমার বাড়িতে নিয়ে এসেছি বিয়ে করে, হ্যাঁ, তার বাবা মায়ের বাড়ি থেকে আমার বাড়িতে চলে এসেছে, আমি তাকে রেখে কীভাবে চলে যাই, সেটার কথা কখনো ভাবে নাই। তো এটার নাম আমরা দিয়েছি পরকীয়া। আর সেটার একটু আবেগের দুটো কলি গান আপনাদেরকে শোনাই। গানটা হচ্ছে আপনার কমলা বনবাসের গান। কমলা এই গানটা গেয়েছিল দূরে বাণিজ্যে প্রাণবন্ধু যেও না আহারে,
দূরে বাণিজ্যে প্রাণবন্ধু যেও না আহারে, তুমি যাইবা দূর না দেশে আমাকে ছাড়িয়া, তুমি যাইবা দূর না দেশে আমাকে ছাড়িয়া, তবে কেন অভাগীরে কহিরাছিলা বিয়াহারে দূরে বাণিজ্যে প্রাণবন্ধু যেও না আহারে, দূরে বাণিজ্যে প্রাণবন্ধু যেও না আহারে, তুমি যাইবা দূর না দেশে আমাকে ছাড়িয়া, তুমি যাইবা দূর না দেশে আমাকে ছাড়িয়া, তবে কেন অভাগীরে কইরাছিলা বিয়াহারে দূরে বাণিজ্যে প্রাণবন্ধু যেও না আহারে, দূরে বাণিজ্যে প্রাণবন্ধু যেও না আহারে, দূরে বাণিজ্যে প্রাণবন্ধু যেও না আহারে। তো এই গানটা ছিল সেই স্বামীটার জন্য, মানে কমলায় গিয়েছিল যে বাণিজ্যে যাওয়ার সময় কেন তাকে বিয়ে করেছিল। তো আমাদের যারা বন্ধুরা যারা মাত্র বিয়ে করে বউকে রেখে বিদেশে চলে যাচ্ছে, তারাই একমাত্র পরকীয়ার জন্য দায়ী। পরকীয়া করে যে শুধুমাত্র মেয়েদের অপরাধ, মেয়েরা দায়ী, নো 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 নেভার, মেয়েরা কখনো দায়ী না, সব মেয়েরা দায়ী না। কিছু কিছু মেয়েরা তাদের বুকের আর্তনাদ, তাদের অনুভূতি, তাদের স্বপ্ন, তাদের ভালো লাগা, এগুলোকে কারো না কারো কাছ থেকে পেতে চায়, সেজন্য তারা পরকীয়াতে জড়িয়ে যায়। সেটার জন্য কে দায়ী? শুধুমাত্র সেই মেয়েটা, শ্বশুরবাড়ির মানুষ দায়ী, আর সেই মেয়েটার একমাত্র স্বামী দায়ী, যে একটা মেয়েকে বিয়ে করে এনেই শ্বশুরবাড়িতে রেখে দেশের বাইরে চলে যায়। তো বন্ধুরা, আপনারা সবাই বেশি বেশি করে কমেন্টস করে জানাবেন যে আজকের আমার গল্পটা পরকীয়া করার জন্য তার স্বামী দায়ী না নারীটা দায়ী। তো বন্ধুরা, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন, আর নিজের সন্তানকে নিজের আদর্শে মানুষ করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টাটা।